আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক মুরগি দিয়ে রোস্টের রেসিপি। আমি আমার পরিমাণ মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে একটু লবণ মেখে রেখে দিয়েছি ০.৫ ঘন্টার জন্য। এখন আমি একটা কড়াই থেকে তুল গরম হতে দিয়েছি। তুল গরম হয়ে গেলে আমি এক এক করে আমার চিকেনগুলো ভেজে ভালো করে উঠিয়ে রাখবো। এখন আমি নিয়ে নিচ্ছি একটা জারে ০.৫ কাপ বাদাম, কাঁচামরিচ ৬-৭টা, পেঁয়াজ ০.৫ কাপ। এগুলোকে তার সাথে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি। এগুলোকে ব্লেন্ড করে পাশে রেখে দেব। এখন বেঁচে রাখা চিকেনের যে টুলগুলো ছিল ওগুলো দিয়ে আমি একটা কড়াইতে আর ১ কাপ ২ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে এগুলোকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার সাথে আমি দিয়ে দিচ্ছি ৩ টুকরো দারচিনি, ৩টা তেজপাতা, তার সাথে ৬-৭টা এলাচ। কিছুক্ষণ কষিয়ে আমি এখন ব্লেন্ড করে রাখা আ উপকরণগুলোকে আমি এখানে দিয়ে ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১/২ কাপ টক দই, আ রসুন বাটা ১/২ চামচ, আদা বাটা ১/২ চামচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে এ একটু ০.৫ চামচ গুঁড়া মরিচ দিয়ে একটু কালারের জন্য দেব। আমি এখানে কোনো কালার বা রং এড করিনি। এজন্য গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। এর মধ্যে আমি আ ২ কাপ দুধ দিয়েছি, জাল করা দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেলে আমার চিকেনগুলোকে ভেজে রাখা চিকেনগুলোকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে আমি ১০ থেকে ১২টা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। আমার এইটুকু পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। হয়ে গিয়েছে আমার চিকেন রোস্ট। পরে আমি নামানোর আগে ভালো করে ভেজে রাখা পেঁয়াজটা ছিটিয়ে দিয়ে পরিবেশন করে ফেললাম।